ইতিহাস, ঐতিহ্যে আর প্রাণ প্রকৃতিতে ঘেরা চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা। আর এই কর্ণফুলী উপজেলাই হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র। এখান থেকে বাণিজ্য থেকে শুরু করে আমদানি রপ্তানি সব কিছু হয়ে থাকে এই চট্টগ্রাম বন্দর দিয়ে। আর এই চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন সময়ে মোগল আমলের আমদানি রপ্তানির উপরে ভিত্তি করে। আর ঠিক চট্টগ্রাম বন্দরের পাশেই রয়েছে এক ঐতিহাসিক জমিদার বাড়ি, দেওয়াং জমিদার বাড়ি। দেওয়াং পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এই জমিদার বাড়িটির তৎকালীন সময়ে নামকরণ করা হয়েছিল দেওয়াং জমিদার বাড়ি। পরবর্তীতে এই জমিদার বাড়িটি বড়উঠান জমিদার বাড়ি নামে বা বড় মিয়ার জমিদার বাড়ি নামে পরিচিতি লাভ করে। বর্তমানে এই জমিদার বাড়িটি একেবারে ধ্বংস হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে তার ঐতিহ্য, জৌলুস আর খ্যাতি। আজকে আমি নিয়ে যাব সেই দেওয়াং জমিদার বাড়ি বা বড়উঠান জমিদার বাড়ি। তো চলুন আমরা চলে যাচ্ছি সেই দেওয়াং জমিদার বাড়িতে। বড়উঠান জমিদার বাড়িটি বড়উঠান মিয়াবাড়ি নামে পরিচিত। এই বড়উঠান জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা রাজা শ্যাম রায়। বাংলার নবাব যখন শায়েস্তা খাঁ চট্টগ্রাম বিজয় করেন, তখন তার প্রধান সেনাপতি ছিলেন তার ছেলে বুজুর্গ উমেদ খান, আর উমেদ খানের সেনাধ্যক্ষ ছিলেন রাজা শ্যাম রায়। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হিন্দু ধর্ম ত্যাগ করে যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন তার নামও পরিবর্তন করেন। তার পরবর্তীতে নাম হয় মনোহর আলী। নাম পরিবর্তিত হলেও এই মনোহর আলী কিন্তু তার আগের যে স্ত্রী পুত্র বা পারিবারিক আর অন্য কেউ কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি। একমাত্র মনোহর আলী এই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এখানে তার জমিদারি প্রতিষ্ঠা করেন। জমিদারি প্রতিষ্ঠার কিছুদিন পরে তার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার স্বপ্ন জাগে। জমিদারের এই সংবাদটি চারদিকে ছড়িয়ে পড়ে। এই এক কান দু কান করে পৌঁছে যায় শায়েস্তা খানের কাছে। শায়েস্তা খান পরবর্তীতে তার মেয়ের সাথে বিয়ে দিতে রাজি হন এই জমিদারের সাথে এবং পরবর্তীতে বিয়েও হয়। সেই সুবাদে শায়েস্তা খান যে সম্পদের যে ভাগ বা হিস্সা ছিল, সমস্তটাই চলে আসে এই জমিদারের আন্ডারে। আর এই কারণেই এই জমিদার বাড়িটি বা এই জমিদার হন এই পূর্ববঙ্গের সবচেয়ে ধনাঢ্য জমিদার। তার জমিদারির সময়কালে তিনি অনেক জনহিতৈষীমূলক অনেক কাজ করেছেন। তার মধ্যে তার বাড়ির পাশে একটি মোগল আমলের মসজিদ এখনও বিদ্যমান। দর্শক, গম্বুজওয়ালা যেই মসজিদটুকু দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল মসজিদ এবং পরবর্তীতে যেই পার্ট পিছনের পাশে দেখতে পাচ্ছেন পাশেই, এটা হচ্ছে পরবর্তীতে সংস্কার এবং বড় করা হয়েছে। তবে মোগল আমলে এই মসজিদটি নির্মাণ হওয়ার কারণে তৎকালীন মোগল সম্রাট শায়েস্তা খাঁ এই মসজিদে এসে নামাজ আদায় করেছেন এবং এই জমিদারও এই মসজিদে নামাজ আদায় করতেন। অত্র এলাকার মুসল্লিরা বা এই এলাকার সাধারণ জনগণ সবাই এই মসজিদে নামাজে আসেন। তবে কালের বিবর্তনে জমিদার বাড়িটি এখন আর আগের মতো নেই, একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে, একেবারে প্রাণ যায় যায় অবস্থা। এখনও টিকে আছে তার ধ্বংসলীলা নিয়ে। জমিদার বাড়িটি এতটাই সুন্দর ছিল যে তৎকালীন সময়ে প্রত্যেকটা মানুষ, অত্র এলাকার মানুষ মোহিত হতো দেখে। এখানে ছিল এমন সব আয়োজন যা অত্র এলাকার মানুষকে মোহিত করত। জমিদার বাড়ির ভবনটি একেবারে শেষ হয়ে গেছে। দোতলায় ওঠার সিঁড়িটিও এখন আর বিদ্যমান নেই, একেবারে নিঃশেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে তার জৌলুস, শেষ হয়ে গেছে তার ক্ষমতা। আগের মতো সেই ক্ষমতা, সেই জৌলুস, সেই খ্যাতি এখন আর এই জমিদার বাড়ির কিছুই নেই। শুধু পড়ে আছে তার অকাল সাক্ষী হয়ে এই দ্বিতলা ভবনটি।
সাক্ষ্য দিচ্ছে যে একসময় এখানে অনেক ক্ষমতাধর ব্যক্তি এসে তারই নিচে তারই আবদ্ধ ছায়ায় বসবাস করেছেন। তারা আজ কেউ নেই, আর সেও নিজেও আস্তে আস্তে নিজেকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মেরামত করার কেউ নেই এবং এই বাড়িটি পুনরুদ্ধার করার আর সেই উপায়ও নেই। সরকার চাইলেও এটাকে আর পুনরুদ্ধার করা সম্ভব না। সেই আগের স্ট্রাকচার, সেই আগের সেই গঠন, সেই জৌলুস, সেই কারুকাজ কিছুই আর নেই। কারুকাজগুলি একেবারে ধ্বংস হয়ে গেছে। এখন আমরা যে অবস্থাটা দেখছি, হয়তো আগামী 10 বছর পরেও এই জমিদার বাড়িটি আর সেই জায়গাতে থাকবে না, হয়তো বিলীন হয়ে যাবে। শুধু জানবো আমরা যে এখানে একটা জমিদার বাড়ি ছিল, এই ঐতিহাসিক জমিদার বাড়ি, যিনি একজন মুসলিম জমিদার ছিলেন। আর এই মুসলিম হওয়ার কারণেই তারই বংশধর এখনও বাংলাদেশে আছে, যিনি চট্টগ্রাম শহরে বসবাস করেন, মিঠুন সাহেব। হ্যাঁ বন্ধুরা, সেই মিঠুন সাহেবও কিন্তু তার পারিবারিক ঐতিহ্যটা ধরে রেখেছেন। এখনও প্রতি জুম্মার দিন এসে এই মোগল আমলের যে মসজিদ, অর্থাৎ যে মসজিদটি একটু আগে আপনাদেরকে দেখালাম, সেই মসজিদে এসে নামাজ আদায় করেন। তবে এই জমিদার বাড়িটি আর রক্ষণাবেক্ষণ করা সম্ভব না। প্রতিটি ইট, চুন সুরকি কথা বলছে আপনার সাথে। অশ্রু ভরা সেই ভেজা চোখ নিয়ে আপনাকেই বলছে তার ইতিহাস, জানান দিচ্ছে তার জৌলুস, কিন্তু এখনও আর কিছুই নেই। তবে আপনারা যারা এই জমিদার বাড়ি দেখতে আসবেন, তারা খুব সহজে চাইলে আসতে পারবেন। আপনারা যারা চট্টগ্রাম বেড়াতে আসবেন বা পর্যটক হিসেবে আসবেন, আপনারা আনোয়ারা উপজেলায় কর্ণফুলী নদী পার হয়ে আপনাকে চলে আসতে হবে বড় উঠানে। বড় উঠান আসলেই বড় বাস স্ট্যান্ডে নামতে হবে। বাস স্ট্যান্ডে নামলেই একটু হেঁটেই আপনি আসতে পারবেন এই বড় উঠান জমিদার বাড়িতে। আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন, তারা চাইলে এখনও তার ধ্বংসাবশেষ দেখতে পারবেন। হয়তো আর কিছুদিন দেরি হলেও বাংলার সেই ঐতিহ্য আপনাকে আর দেখা দিবে না। নিঃশেষ হয়ে নিজেকে আড়াল করবে, মাটির সাথে মিশিয়ে দিবে নিজেকে, চিরবিদায় নেবে এই জমিদার বাড়ি। আপনারা যারা আসতে পারবেন না, আমি তাদের জন্য এটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। বন্ধুরা, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন কমেন্ট করে অবশ্যই জানাবেন। বড়ঠান জমিদার বাড়ি থেকে আমি আনোয়ার আজকের মধ্যে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো বিষয়ে, ভিন্ন কোনো আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।